थैंक यू। হ্যাঁ আপনি রিলস বানান রে? ঠিক আছে। এই হচ্ছে কালিম্পং, মাঝখানে বয়ে চলেছে ঋষি নদী। এই যে ঋষি নদী বয়ে চলেছে এবং ঋষি নদীর ওই পাটটা হচ্ছে আপনার সিকিম। ওটা হচ্ছে সিকিম গভর্নমেন্ট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মাঝখানটা নদী। নমস্কার দর্শক বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব হচ্ছে ঋষিখোলা। হ্যাঁ, ইস্ট সিকিমের এই ঋষিখোলা একটি অফবিট, একটি খুব দারুণ সুন্দর একটি জায়গা। পুরো নদীর পাড়ে বিভিন্ন ছোটো ছোটো হোমস্টে আছে। সেখানে আজকে আমরা নাইট স্টে করবো এবং এখানে আমরা সারাদিন এনজয় করব। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। আমরা কিন্তু অলরেডি পদামচেনের হোমস্টে থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি ঋষিখোলার উদ্দেশ্যে। আজকে আমরা যাব ঋষিখোলা এবং ঋষিখোলা যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে তোমাদেরকে দেখাবো। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে এই কিউখোলা ওয়াটারফলস। 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই কিউখোলা ওয়াটারফলস দেখতে বেশ দারুণ লাগছিল। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। চলো তোমাদের সঙ্গে মুহূর্তটা একটু শেয়ার করে নিই। অসম লাগছে, জায়গাটা দারুণ লাগছে। ওই যে ওপর দিয়ে ঝর্ণার জল গড়িয়ে আসছে, ওই একটু ওপর দিয়ে ঝর্ণার জল গড়িয়ে আসছে। এই হচ্ছে কিউখোলা ফলস। এত সুন্দর পরিবেশ পেয়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই বিভিন্ন রকম পোজ দেখিয়ে আমি এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। আমি এখন আছি রংলি মার্কেটের সামনে দাঁড়িয়ে। ঋষিখোলা যাওয়ার পথে এই মার্কেটটি পড়বে। এই যে মার্কেটটির সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রংলি মার্কেট। যদি তোমাদের কিছু কেনাকাটা থাকে তাহলে এই মার্কেট থেকে করে নিতে পারো। এখানে শীতের পোশাক থেকে শুরু করে ঘর সাজাওয়া জিনিস থেকে শুরু করে এখানকার যে নিজেদের হাতের তৈরি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এই মার্কেট থেকে তোমরা তোমাদের জিনিসপত্র কিনে নিয়ে তোমাদের আত্মীয় স্বজনকে গিফট করতে পারবে। এই হচ্ছে সেই রংলি মার্কেট। এগুলো কত করে? এটা কত? 950। আর উপর যে লাগানো হয় 750, 800, 450 আছে, 450। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের জ্যাকেট আছে। মাত্র 450 টাকার মধ্যে কিন্তু এরকম জ্যাকেট পেয়ে যাবে। ঠিক আছে, জ্যাকেটের দাম এখানে তুলনামূলকভাবে অনেক কম। 450 টাকা এরকম জ্যাকেট আছে। এবং এই যে সাদা জ্যাকেটটি দেখতে পাচ্ছ, এটা 950 টাকা দাম। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফাইনালি আমরা রওনা দিলাম হচ্ছে ঋষিখোলার উদ্দেশ্যে। এই সিল্ক রুট ভ্রমণে আজকে আমাদের দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। আমরা প্রথম দিন ছিলাম হচ্ছে সিলারিগাঁও, তারপর দালাবচাঁদ, তারপর পদামচেন এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঋষিখোলা। এবং ঋষিখোলা থেকে আজকে আমরা নাইট স্টে করে আগামীকাল আমরা চলে যাব হচ্ছে এনজিপি, তারপর সেখান থেকে যে যার বাড়ি। তাহলে চলো এখন চলে এসেছি ফাইনালি ঋষিখোলা। চলে এসেছি ঋষিখোলাতে। এই হচ্ছে ঋষি নদী, মাঝখান দিয়ে বয়ে গেছে। আর এখানটা ঋষি নদীকে ক্রস করেছে একটা ব্রিজ। ঠিক আছে, এখান থেকে একটা ব্রিজ ক্রস করেছে। সব থেকে মজার কথা হলো এই ঋষি নদীর ওই পাড়টা, ঠিক আছে, ওই পাড়টা কিন্তু হচ্ছে সিকিম। ঋষি নদীর ওই পাড়টা হচ্ছে সিকিম এবং এই নদীর এই পাড়টা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল, মানে কালিম্পংয়ের মধ্যে পড়ছে। এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা পুরো কালিম্পংয়ের মধ্যে পড়ছে। আর এই একদিকে সিকিম, একদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে কালিম্পং, এদিকটা পড়েছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়েছে। আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম নদী, ঋষি নদী। অসাধারণ ফিলিংস, অসাধারণ ফিলিংস। এখানে না আসে নিজেরা উপলব্ধি না করতে পারলে এই ফিলিংস বোঝানো যাবে না। মানে এইভাবে 6 ইঞ্চির মোবাইলে এই ছবি বা এই ফিলিংস বোঝানো যাবে না, নিজেকে ফিল করতে হবে। এই হচ্ছে ঋষি নদী। পুরো নদীর ধার ধরে হচ্ছে সমস্ত ছোট ছোট অনেক রিসোর্ট আছে, হোমস্টে আছে। এখানে সবাই থাকে, করছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ ভিডিও করছে। এখানে লোকাল কিছু গার্লস আছে, তারাও এখানে বসে রিলস বানাচ্ছে। আপনার লোকাল হ্যাঁ, ইয়া কে হ্যাঁ না?
अच्छा अच्छा ये ऋषि नदी यहाँ पर कोई दुकान है जहाँ पर कोई सामान मिलता है कैसा वाला दुकान? जैसे स्नैक्स का दुकान वो पड़ा। उधर था ना बोल दीजिए ना हाय। थैंक यू আপনি রিলস বানা রে ঠিক আছে আমি চলো এবার দেখাবো এই ঋষিখোলায় আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে। এই হোমস্টেটি পুরোটাই কিন্তু কাঠের তৈরি, কাঠের দোতলা। আমি ছিলাম ওপরের রুমে। চলো আমার রুমটা দেখাচ্ছি। এই পুরো কাঠের সিঁড়ি, কাঠের ওয়াল, কাঠের ডেকোরেশন, সমস্ত কিছু কিন্তু কাঠের। দেখতে বেশ দারুণ লাগছিল। এই বেলকনি থেকে ঋষি নদীটি দেখতে বেশ অপূর্ব লাগছিল। এই যে সবাই শুরু করে দিয়েছে ঋষি নদীতে এসে সবাই এখন আনন্দে আত্মহারা। এই জল দেখে কেউ আর নিজেকে সামলাতে পারছে না। এই দেখো তোমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নদীতে নেমে গেছে। ঋষি নদীতে সমস্ত বাচ্চারাও নেমে গেছে। পারাপার হবে একটু সাবধানে, ঠিক আছে? পাথরে কিন্তু প্রচুর শ্যাওলা আছে, তাই বলছি যখনই যাবে আস্তে আস্তে সাবধানে পা টিপে যাবে। জলের স্রোত কিন্তু প্রচুর, আস্তে আস্তে যাবে। জুতোটা খুলেই নিতে পারতে। সাবধান কোনো ব্যাপার নেই, এইভাবে ধরে ধরে কেমন লাগছে বলো একটু। এই ফিট হয়ে গেল, ঋষি নদীতে স্নান হয়ে গেল। এবার যাচ্ছি হোটেলে। অনেক টাইম হয়ে গেছে, অনেক বেজে গেছে, প্রায় 3টের কাছাকাছি বাজে। ঋষি নদীতে আমাদের সবার স্নান হয়ে গেছে। এখন যে যার মতো হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা শুরু হবে বিকেলের পার্টি। চলো দুপুরের লাঞ্চ, আবার লাঞ্চ। সেই দুপুরের লাঞ্চ কিন্তু সেমই আছে, ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, এখানে হচ্ছে ডিম কষা, আবার আলুর চোখা। বাহ, আলুর চোখাটা বেশ দারুণ হয়েছে মনে হচ্ছে। রানিদা খাওয়া শুরু করে দিয়েছে। ঋষিখোলা রিসোর্টে আজকে আমাদের শেষ দিন, আর শেষ দিনে প্রস্তুতি হচ্ছে এরকম বারবিকিউ হচ্ছে। এখন ঋষিখোলার এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আর ঋষিখোলার যিনি দায়িত্ব আছেন, এই হোমস্টের দায়িত্ব আছেন, সেই দাদার সাথে কথা বলে নিচ্ছি। বলছি দাদা, তোমার হোমস্টের নাম কি? আমরা হোমস্টের নাম ছিল রেসি রিভার রিসোর্ট। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে দিন যারা আসতে চাইবে। ফোন নাম্বার ছিল 7318921518। এটা নম্বরে কল করো, এখানে বুক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দর্শক বন্ধু তোমরা শুনে নিলে, এই নাম্বারে কল করলে উনি আপনাদের বুকিং নিয়ে নেবে। আসতে কোনো অসুবিধা হবে না। খুবই সুন্দর জায়গা এবং রিসোর্টটাও খুব সুন্দর, এনাদের ব্যবহারও খুব ভালো। আমরা খুব প্লিজড হয়েছি। সবইটা খুব ঠিক আছে। থ্যাংক ইউ। चलो फिर मिलेंगे, चलते चलते।